এবারে জামাই ষষ্ঠীটা শুরু হয়েছে একটু অন্যভাবে। শুরু হয়েছে মাসির বাড়ি থেকে। আমরা দুদিন আগেই সন্ধেবেলায় ওয়েদার ভালো ছিল বলে বেরিয়ে গিয়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো মিষ্টি টিষ্টি কেনার পর কলকাতা থেকেই দুটো রোল খেয়ে নিয়েছি, কারণ খিদে পাচ্ছিলো, যেহেতু সন্ধেবেলায় যাচ্ছি। তো তারপর ধরে নিলাম এক্সপ্রেসওয়ে। আর এক্সপ্রেসওয়েতে তো দারুণ লাগে আমাদের গাড়ি চালাতে। যাই হোক, ওয়েদার ভালো ছিল, কোনো রকম এসি লাগেনি। পৌঁছে গেছি রাত 9টা নাগাদ মাসির বাড়ি। তো মাসির বাড়ি হলো যেহেতু কাপা, মানে হরিণঘাটা, তো সেখানে পৌঁছালাম। তো ওখানে বসে মাসি ওখানে রান্নাবান্না করছিল। এই যে বোন, ও গোপালের জন্য মিষ্টি রাখছিল। তো আমাদের বাড়িতে রিচুয়ালস আছে, আগে যাদের বাড়ি মনে হয় গোপাল থাকে, তারা প্রত্যেকেই মিষ্টি ফিষ্টি আনলে আগেই গোপালের জন্য সরানো হয়। সেটাই হয়েছে। গিয়ে এত ঠান্ডা ওখানে, লিটারেলি আমি চাদর নিয়ে ঘুরছিলাম। তারপর মাসি দিল চা খেয়ে ডিম কষা, মিষ্টি, ডাল মাখানি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম। তো সেটা দিয়ে আমরা ডিনার সারলাম। ডিনার করার পর আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করেছি, আর রাত 2:30 অবধি গল্প করেছি। কিন্তু পরের দিন তো বরণ পুজোতে হবে, তাই সকাল উঠে পড়েছি। সকাল বলতে 6:30 নাগাদ উঠেছি। উঠে রেডি হয়ে গেছি। দেখো, এটা আমার মাসির মেয়ের আয়না, ড্রেসিং টেবিল আর কি। আর এই যে পমি, আমার মাসির মেয়ে, এখানে অলরেডি রেডি হয়ে শুয়ে পড়েছে, আবার একই মানে পোজ। আর যাকে ওরা চেনে, মানে অনির্বাণকে যারা চেনে তারা জানে পোজটা। আর এই যে আমি রেডি হয়েছি, মাসির বাগান থেকে একটা নাক চম্পা কানে গুঁজেছি। আর এখানে মাসি, পমি, আমি, মানে মাসিদেরও নিয়ে নিয়েছি আমাদের বাড়ি জামাই ষষ্ঠী করার জন্য। তো রওনা দিলাম বহরমপুরের উদ্দেশ্যে। মোটামুটি ওয়েদার ভালোই ছিল, মাঝ রাস্তা থেকে একটু গরম ছিল। তো যাই হোক, আমরা প্রথমেই স্টপ দিলাম কৃষ্ণনগরে মাদারসাটে। মাসি প্রথমে ব্রেকফাস্ট খাইয়েছে, মানে ওখান থেকে জামাই ষষ্ঠীর সেলিব্রেশন শুরু। আর এখানে আমি প্রচুর অর্ডার করে ফেলেছিলাম, মানে নর্থ টু সাউথ, কোনো মেনু বাদ দিইনি। একটু পরেই বলছি কি অর্ডার করেছিলাম, দেখতেই পাবে আর কি। তো আমি অর্ডার দেওয়ার পর ভাবছিলাম যে আমরা খেতে পারবো কি না, এত পরিমাণে খাবার। আর খিদেও চরম পেয়েছিল, যেহেতু মাসির বাড়ি থেকে চা খেয়ে বেরিয়ে এসেছি ভোরবেলায়, ওই 7:30-8টার দিকে। বলতে খাবারও চলে এসেছে। দেখো, ইংলিশ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব আছে এখানে। আমার জন্য নিয়েছিলাম মশলা ধোসা, পমি নিয়েছিল গ্রিল স্যান্ডউইচ আর ডিমের অমলেট, অনির্বাণ ডিমের পোচ, লুচি তরকারি। অনির্বাণের তো লুচি ফেভারিট, এই যে। আর এছাড়া আলুর পরোটা নিয়েছিল মাসি। সবাই মিলেমিশে মোটামুটি হয়ে গেছে, মানে ভালোই হয়েছে। দেখে মনে হচ্ছিলো যে অনেক, কিন্তু মোটামুটি সবাই খেয়ে ফেলেছি। মানে 2 প্লেট লুচি অর্ডার করতে হয়েছিল, অনির্বাণের মন ভরেনি। ভালোই খাবার, ভীষণ ভালো এবং রিজনেবল। যথারীতি খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। আমিও হালকা ঘুমিয়েছি, পমি তো উঠছিলই না। যাই হোক, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভাবতা না, বেলডাঙার আগে থেকে বেশ জ্যাম ছিল, ওই জায়গাটা রাস্তা তৈরি হচ্ছিল। প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে গেছে। আর এই যে জামাই ঢুকছে, পমি বলছে দুজনে একসঙ্গে ঢোকো, তোমাকে গেট আটকাতে হবে না। তো আমি যথারীতি ম্যা করতে ঢুকলাম। আমার মনে হয় প্রত্যেকটা মানে মেয়েরাই এরকম ম্যা করতে ঢুকে, যতই বাবাকে বেশি ভালোবাসুক না কেন। তো এসে মা বললো, স্নান করে এসেছিস যখন, তোরা আগে ওই ষষ্ঠীর শাট নিয়ে নে, হাতে আম ধরিয়ে দিই তারপর। আর গতকাল এত বৃষ্টি হওয়ার পরও আজকে তেমনি গরম। বললো ঘরে ঢুকে যা, তারপর ব্রেকফাস্ট করলে কর, চা জলখাবার যা আছে এগুলো খা। আর আমাকে, মানে যেটা রিচুয়ালস আর কি, আমাকে অনির্বাণকে ওই হলুদ সুতো, শাট, হাতে আম এগুলো ধরানোর পর আমরা যে যার ঘরে ঢুকে এসি চালিয়ে জম্পেশ একটা গল্প করতে লাগলাম। অনির্বাণের পর তো আমার পালা। তো আমি এই জিনিসগুলোই, নিয়মটা বলে সবাই নিয়ম বেশি নিয়ম, কিন্তু এই জিনিসগুলো এত মন ছুঁয়ে যায়, এগুলোর জন্যই যেন আসা। বাড়িতে তো খাওয়া দাওয়া হয়ই। তো আমি বলছিলাম যে অনির্বাণকে 5টা এরকম সাজিয়ে দিলে আমাকেও দিতে পারতে, সবার নামে বড় আম দিতে পারতে। মাকে এইসব বলছি, মা বলছে অত আমার সময় নেই, কারণ মায়ের ওই পাশের ওই কালী মন্দিরে আমাদের ষষ্ঠী পুজো হয়, মা সকাল থেকে ওই সব দিকে ছিল। তো আমাদের পর পমিরও হলো। তারপর লাঞ্চের মা চলে গেছে রেডি করতে। মাকে বলেছিলাম বিশেষ কিছু না, কারণ আজকে মায়ের ষষ্ঠী। তো ওই পুরবড়া, পটল ভাজা, ফ্রাইড রাইস, ডিম কষা বা এইসব ছিল। আর এই ছিল আমাদের সেলিব্রেশন। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।